হ্যালো বন্ধুরা, আমি পায়েল। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন কানাডা। কিছুদিন আগে আমরা ঘুরতে গেছিলাম টরন্টোর রিপ্লিজ অ্যাকুরিয়ামে, আর সেটার ফার্স্ট পার্টের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো প্রথমে কিছুক্ষণ ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করার পর আমরা গেলাম আরও কিছু অ্যাকোয়াটিক অ্যানিমালস দেখতে। তার মধ্যে প্রথমেই দেখলাম ফ্রেকেলড পর্কুপাইন ফিশ। এটা অনেকটা সজারুর মতো। সজারুর দেহে যেমন কাঁটা থাকে, এরও সারা দেহে থাকে কাঁটা, যার সাহায্যে এরা জলের নিচে শিকারদের থেকে আত্মরক্ষা করে। তারপরে আমরা দেখলাম লিভিং কোরাল রিফ। সমুদ্রের নিচে থাকা এই কোরাল দেখতে গাছের মতো হলেও আসলে এগুলো প্রাণী। পুরো পৃথিবীতে প্রায় ৬,০০০ রকমের কোরাল দেখা যায়। প্রতিটা কোরাল আসলে একটা পলিপস, যারা একসাথে কলোনি বানিয়ে কানেক্টেড হয়ে থাকে, আর তাই দেখতেও অনেক বড় লাগে। অনেকগুলো পলিপকে একসাথে বলা হয় কোরাল। কোরালের আসল কালার হলো সাদা বা ট্রান্সপারেন্ট, কিন্তু এদের গায়ে অ্যালগি আটকে থাকে বলে কালারফুল দেখতে লাগে। সমুদ্রে এই কোরাল রিফ থাকে মাত্র 1%, কিন্তু এরা অনেক সামুদ্রিক প্রাণীদের বাসস্থান হিসেবে কাজ করে। এই কোরাল প্রায় ৫,০০০ বছর অবধি বাঁচতে পারে, আর সমুদ্রের এই কোরাল রিফ হলো পৃথিবীর সবচেয়ে বড় লিভিং স্ট্রাকচার। যখন কোনো সামুদ্রিক ঝড়, সাইক্লোন বা সুনামি হয়, তখন সমুদ্রের পার্শ্ববর্তী জায়গাগুলোকে দেওয়ালের মতো এরা রক্ষা করে। এই কোরাল সমুদ্রে থাকা কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করে জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের ভারসাম্য বজায় রাখে। কিন্তু দুঃখের বিষয়, মানুষেরই তৈরি করা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এই কোরাল আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, যেটা অনেক সামুদ্রিক প্রাণী আর আমাদের ভবিষ্যতের জন্যে একদমই ভালো হবে না। এরপর আমরা দেখলাম ইলেকট্রিক ইল। এই ইল যে এক ধরনের লম্বাটে আঁশবিহীন মাছ, সেটা তো তোমরা সবাই জানো। তবে এরা প্রায় ৬০০ ভোল্ট অবধি ইলেকট্রিসিটি তৈরি করতে পারে, যেই শখে একজন মানুষ মারা পর্যন্ত যেতে পারেন। তবে এই রকম ঘটনা খুবই কম শোনা যায়। এই ইলেকট্রিক ইলের শখ কেমন হয় সেটা ফিল করার জন্য এখানে খুব মজার একটা জিনিস ছিল। শখ মারবে? হ্যাঁ, মারবে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय। অল্প মেরেছে, নিজের শখ মারেনি। তারপর আমরা দেখলাম কাটেল ফিশ। এই কাটেল ফিশের দেহে থাকে 3টে হার্ট, আর এরা খুবই ইন্টেলিজেন্ট এক ধরনের প্রাণী, যারা কালার ব্লাইন্ড হলেও এতটাই চালাক যে শিকারীর হাত থেকে বাঁচার জন্যে ক্যামোফ্লেজ করে থাকতে পারে, আর জলে নিজেদের ইচ্ছে মতো গভীরতায় ভাসতেও পারে। বলছি কাটেল ফিশগুলো কি মানে খুব ইন্টেলিজেন্ট প্রাণী? এরা সেলফ কন্ট্রোল করতে পারে, সব পারে, মানে এটা খুব কম স্পিসিসই পারে, রাইট? এর থেকে কি প্রুভ হলো? যারা ইন্টেলিজেন্ট তারা একটু কম নড়াচড়া করে, এক জায়গায় ল্যাদ খায়, একটু চুপচাপ বসে, যাতে বুদ্ধিটা বেরোয়। আটলান্টিক সমুদ্রে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার কথা আমরা সবাই জানি। সেই রকমই 1975 সালে লেক সুপিরিয়রে 29 জন নাবিক সহ একটা জাহাজ ডুবে গেছিল, যার নাম ছিল এডমান্ড ফিটজেরাল্ড। 1958 সালের 7 জুন যখন এই জাহাজটা ফার্স্ট লঞ্চ হয়েছিল, এটা ছিল নর্থ আমেরিকার লার্জেস্ট শিপ। প্রায় 700 ফুটেরও বেশি ছিল এটার লেন্থ। 17 বছরের দীর্ঘ সময় ধরে প্রায় 748 বার এই জাহাজটা যাতায়াত করেছিল। এটাতে করে মেনলি লোহার আকরিক, যেটাকে বলে আয়রন ওর, সেটা নিয়ে যাওয়া হতো। এই জাহাজের ক্যাপ্টেন যিনি ছিলেন, তারও ছিল 40 বছরের বেশি কর্মজীবনের অভিজ্ঞতা। কিন্তু 1975-এর 10 নভেম্বর রাতে একটা বড় সামুদ্রিক ঝড়ে এই জাহাজ ডুবে গেছিল লেক সুপিরিয়রে।
এরপর আমরা দেখলাম পিরানা। এরা এক রকমের ফ্রেশ ওয়াটারের মাছ, যাদের বলা হয় খুবই ডেঞ্জারাস। কিন্তু আসলেই কি তাই? এখানে এক জায়গায় সেই ব্যাপারেই কিছু ইনফরমেশন ছিল। বেশিরভাগ পিরানা মাছই কিন্তু হার্মফুল নয়, তবে রক্তের গন্ধ এদেরকে অ্যাট্রাক্ট করে। ব্ল্যাক পিরানা আর রেড বেলিড পিরানা হলো এদের মধ্যে সবচেয়ে বেশি ডেঞ্জারাস। এদের দাঁত এতটাই শক্ত আর শার্প হয় যে কোনো মানুষকে যদি এরা অ্যাটাক করে তাহলে 5 মিনিটের মধ্যেই পুরো দেহটাকে এরা খেয়ে ফেলতে পারে। এরপর আসি স্টিংরের কথায়। এরা এক ধরনের মাংসাশী প্রাণী যাদের লেজের পিছন দিকে থাকে বিষ। আর স্টিভ আরউইন, যিনি ক্রোকোডাইল হান্টার নামে বিখ্যাত ছিলেন, তার মৃত্যু হয় এই স্টিংরের অ্যাটাকে। এরপর আমরা দেখলাম প্ল্যানেট জেলিস। এই জেলিফিশ এমন এক ধরনের প্রাণী যাদের দেহের প্রায় 95%ই হলো জল। এদের দেহে কোনো রকমের হাড়, ব্রেন বা হৃৎপিণ্ড থাকে না। এদের যদি মাঝখান দিয়ে দুভাগ করে দেওয়া হয় তবে আবার এরা সেখান থেকে দুটো নতুন জেলিফিশ তৈরি করে নিতে পারে। জানা যায় সমুদ্রে এদের বাস প্রায় 600 মিলিয়ন বছর ধরে। তাহলেই ভাবো, ডাইনোসরের থেকেও পুরনো হলো এই জেলিফিশ। এই পৃথিবীতে প্রায় 4000 রকমের জেলিফিশ আছে, যার মধ্যে মাত্র কিছু টাইপেরই এখানে আমরা দেখেছিলাম। এরপর আমরা দেখলাম আপসাইড ডাউন জেলিফিশ। এরা সমুদ্রের তলায় নিজেদের বেলিটাকে আটকে উল্টো হয়ে শুয়ে থাকে, আর এদের টিস্যুর মধ্যে থাকে সিম্বায়োটিক অ্যালগি, যারা সূর্যের আলো থেকে খাবার তৈরি করে এই জেলিফিশকে নিউট্রিশন দেয়। তারপর একটু এগিয়ে দেখলাম রাখা আছে কিছু সুভিনিয়ার। এখানে প্রতিটা সুভিনিয়ার ছিল $5 করে, আর 4টে নিলে $15। এখানে মেনলি ছিল রিপ্লেস অ্যাকোরিয়ামের লোগো দেওয়া কিছু কয়েন। আর তারপর এগিয়ে একটা খুব ভালো মেসেজ আমার চোখে পড়লো, যেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে চাই। বিভিন্ন রকমের পলিউশন, মেনলি প্লাস্টিক পলিউশন, তারপর অতিরিক্ত পরিমাণে মাছ ধরা, গ্লোবাল ওয়ার্মিং, এইসব কারণে আজ সামুদ্রিক প্রাণীদের জীবন বিপন্ন। তাই নিজেদের চারপাশের পরিবেশটা সুন্দর আর স্বাভাবিক রাখার জন্য আমাদেরই আরেকটু সচেতন হতে হবে, তাই না? এরপর দেখলাম এখানকার ওয়াটার ম্যানেজমেন্ট ট্যাঙ্ক। এখানে ব্যবহার করা হয় 5 মিলিয়ন লিটার জল, যেটা সাপ্লাই করা হয় টরন্টো মিউনিসিপ্যালিটি থেকে। আর এর মধ্যে প্রায় 95% জল আবার রিসাইকেল করে ইউজ করা হয়, আর বাকি 5% খরচ হয়ে যায় কিচেন, ওয়াশরুম আর বাষ্পীভূত হয়ে। এখানে আছে একটা বড় কার্বন ফিল্টার, যেটা দিয়ে পরিষ্কার করে প্রাণীদের ব্যবহারের জন্য জল সাপ্লাই করা হয়। এই রিপ্লিজ অ্যাকোরিয়ামের ফার্স্ট পার্টের ভিডিওতে প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম যে এক জায়গায় $10 দিয়ে ফটো তোলা হচ্ছিল, আর এই হলো ফটো পোর্ট, যেখানে পুরো অ্যাকোরিয়াম ঘোরার পর সবাই এসে নিজেদের ফটো কালেক্ট করছিল। তারপর আমরা গেলাম একটা সুভিনিয়ার শপ বা গিফট শপে। এখানে রিপ্লিজ অ্যাকোরিয়ামের লোগো বা ওই রকম মোটিভের অনেক টুপি, জামা, শোপিস, চাবির রিং, কফি মাগ ছিল, আর সাথে ছিল পেঙ্গুইন, শার্ক, ডলফিন, এইসব মোটিভের ছোট পেন্ডেন্ট, ব্রেসলেট টাইপের জুয়েলারি। তো আমি এইখান থেকে একটা ছোট ফ্রিজ ম্যাগনেট আর একটা চাবির রিং কিনেছিলাম। আর এখানে একটা অক্টোপাস আমার খুব পছন্দ হয়েছিল। এটার দুটো ফেস, একটা অ্যাংরি ফেস আর সেটা উল্টে দিলে স্মাইলিং ফেস। কিন্তু এটার দাম ছিল $30, মানে প্রায় 1800 ইন্ডিয়ান রুপিস। তো এত বেশি দাম দিয়ে এটা নেওয়ার কোনোই মানে ছিল না, তাই একটু দেখে আমি রেখে দিয়েছিলাম। এই রিপ্লিজ অ্যাকোরিয়াম ঘুরে আমার তো খুবই ভালো লেগেছিল, তাই সবটা তোমাদের সাথে দুটো পার্টের ভিডিওতে শেয়ার করলাম। ভিডিও দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো আর সুস্থ থেকো।